মর্নিং স্যার, ভালো আছো? হ্যাঁ, আমি খুব ভালো আছি। কি বলছো, আজকে পড়তে ভালো লাগছে না? আচ্ছা ঠিক আছে, চলো আজকে পড়বো না। আজকে আমরা একটা মজার খেলা খেলবো, ঠিক আছে? তোমাদের সকলে তো অ্যালফাবেট মনে আছে আশা করি, তাই তো? এ থেকে জেড পর্যন্ত মনে আছে তো? চলো একবার খাতাতে সবাই এ থেকে জেড পর্যন্ত আমার সঙ্গে সঙ্গে লিখে ফেলো, ঠিক আছে? চলো, এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, তারপরে কি হবে? এক্স, ওয়াই আর জেড, ঠিক আছে? এবার এটা আমরা লিখলাম। এবার শুধু লিখবো না, আমরা যদি এগুলোকে নাম্বারিং করি, তোমাদের নাম্বারিং করা মনে আছে? কি করে নাম্বারিং করবো? দেখো, এ এটা প্রথমে আছে, তাই এর হচ্ছে 1 নাম্বার, তাই তো? আমরা জানি যে 26টা আছে, আমরা গুণে দেখে নেবো একবার। তো সবার এই যে লেটারগুলো রয়েছে প্রত্যেকের মাথায় মাথায় একটা করে কি করবো, আমরা সংখ্যা লিখবো গুণে গুণে। বি হবে কত? 2 নম্বরে। সি হবে 3, ডি হবে 4, ই হবে 5, ঠিক আছে? এফ কত হবে? 6, জি কত হবে? 7, এইচ 8, লেখো। আই কত হবে গো? 9, জে 10 হবে। বাহ। কে কত হবে? 11, এল কত হবে? 12, ঠিক আছে? এম 13 হবে, এন কত হবে? 14, ও কত হবে? 15, খুব ভালো। পি 16, কিউ 17, আর 18, এস 19, টি কত হবে? 20, ইউ 21, ভি 22, ডাব্লিউ 23, এক্স 24, ওয়াই 25, আর জেড কত হবে? 26। তাহলে এইগুলো আমরা পেলাম কি কি পেলাম বলতো? এই যে অ্যালফাবেট গুলো রয়েছে, এই অ্যালফাবেট গুলো কততম সংখ্যাতে রয়েছে এগুলো আমরা জানতে পারলাম। এবার এই ছক থেকে দেখে আকাশ বলতো যে কততম সংখ্যা? 10 সংখ্যা রচনা রয়েছে। আচ্ছা, টি কততমতে রয়েছে বলতো? 20তমতে। এবার না একটা মজার খেলা খেলবো। আচ্ছা, ফার্স্ট বেঞ্চে বসে আছে রিয়া। রিয়া, আমি রিয়ার নামটা লিখবো, ঠিক আছে? দেখো, লিখলাম রিয়া, আর আই ওয়াই এ, ঠিক আছে? আচ্ছা, এবার রিয়ার নামটাকে আমরা একটা সেই দেখবে, তোমরা সেই টিভিতে দেখেছো অনেক সময়, সেই বিভিন্ন মুভিতে দেখায় না যে কিছু কিছু জিনিস, হ্যাঁ, সিআইডিটা তোমার কি করে কোড ল্যাঙ্গুয়েজে লিখে রাখে, কোডে, তাই না? যেটা দেখে সবাই বুঝতে পারে না, আমরা সেই জিনিসটা যে করবো। তাহলে বলো তো, আর আর এখানে কোথায় আছে, কত নম্বর আছে? আর 18তে আছে। বাহ, তাহলে আমি লিখবো 18 আর এর জন্য। আই কততে আছে দেখো তো? 9, তাহলে লিখবো 9, ঠিক আছে? ওয়াই কততে আছে? 25, লিখলাম 25, আর এ কততে আছে? 1, তাহলে আমি এই সংখ্যাটা লিখলাম। এই সংখ্যাটার মানে কি, মানে এই নাম্বারটার মানে কি হলো? এই নাম্বারটার মানে হচ্ছে এখানে তোমার রিয়াকে দেখানো হলো। আচ্ছা, তোমাদের সকলের কাছে কি আছে? পেন আছে কারোর কাছে? দেখো, আমার কাছে পেন আছে না? এই দেখো, পেন আছে আমার কাছে। তাহলে আমি পেন লিখছি, ঠিক আছে? বলো তো তোমরা সবাই, এই পেনটা কত সংখ্যাতে মানে দেখানো যাবে? বলো। পি পি কত হবে? গুনে নাও, দেখে নাও। এই দেখো, পি কত? পি হচ্ছে 16, ঠিক আছে? ই কত হবে? দেখো দেখো দেখো, কি কি হচ্ছে? এই যে পি 5, বাহ। আর এন কত হবে তাহলে? বলো। 14। তাহলে পেন হচ্ছে এই সংখ্যাটা, ঠিক আছে? আচ্ছা, আমি একটা সংখ্যা লিখবো এবার, ঠিক আছে? ওই সংখ্যাটা কোন মানে ওয়ার্ডটাকে দেখাবে সেটা আমাকে বলবে, ঠিক আছে? বলো তো, দেখো তো। হুম হুম বলো, আমাকে দেখে বলো তো যে এই সংখ্যাটাতে কোন ওয়ার্ডটা তৈরি হচ্ছে। বলো বলো। হ্যাঁ, একের জন্য কি লিখবো? এ। তারপরে কি আছে? 16তে কি আছে? পি। আর একটা 16তে পি। 12তে কি আছে? এল। ইতে কি আছে? এই 5-এ কি আছে? ই। অ্যাপেল। তোমরা অ্যাপেল খাও? খাও, বাহ। আচ্ছা, এবার আমাকে আরেকটা প্রশ্নের উত্তর দাও তো, যে আমরা যখন কোথাও ঘুরতে যাই, ধরো এখান থেকে ঘুরতে কিসে করে যাই? বলো। বাসে করে যাই। বেশ, তাহলে আমরা লিখছি বাস, ঠিক আছে? বলো তো কেউ একজন, বাসের সংখ্যা কত হবে এখানে কোড ল্যাঙ্গুয়েজ? 2 হবে। ইউ কততে আছে? 21-এ আছে, তাহলে লিখবো 21। আর এস কততে আছে? এস 19-এ আছে, এই লিখে দিলাম 19, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে বাস, এই যে ওয়ার্ডটা লিখলাম তার সংখ্যা। তাহলে তোমরা বুঝতে পারলে যে কিভাবে আমরা কোড ল্যাঙ্গুয়েজ, কি বললাম? কোড ল্যাঙ্গুয়েজে এই সংখ্যাগুলোকে ভাষায় অথবা ওয়ার্ডগুলিকে সংখ্যায় লিখতে পারি, যাতে করে কেউ যেন সহজে ধরতে না পারে। তাহলে আজকের পর থেকে তোমরা কিন্তু এই ধরনের যে সংখ্যাগুলো থাকবে সেগুলো থেকে ওয়ার্ডগুলোকে বের করতে পারবে তো? পারবে, বাহ। তাহলে আমরা কি করব, প্রত্যেকের যে নিজের নিজের নাম রয়েছে না,
সবাই নিজের নামটাকে লিখবে খাতাতে, দিয়ে কালকে ওই নিজের নামে যে সংখ্যা হবে সেই সংখ্যাটা লিখে নিয়ে এসে দেখাবে। আমি প্রত্যেকের কাছ থেকে কি করব, এইটা দেখবো। ঠিক আছে, চলো তাহলে তোমাদের আশা করি মজার ক্লাস ভালো লাগলো তো? ধন্যবাদ।